রাউন্ড শেপ নেবেন, আপনাদেরকে একটু দেখাই। ডট ডট রাউন্ড এগুলো অনেক সময় প্রয়োজন হয়। প্রথমে পিক্সেল ল্যাবে যাবেন, গিয়ে কালার চেঞ্জ করবেন, একটা কালার দিয়ে নেবেন, এটা দিলাম। তারপরে এডিট বাটনে যাবেন, মানে ফন্টে যাবেন, গিয়ে এখানে এই যে ডট ডটগুলি এইগুলি দিবেন, এগুলো অনেকটি একসাথে দিবেন। এগুলি দিলাম, দেওয়ার পরে কালার করে দেই কালো। দেওয়ার পরে এই যে ক্রাপ ক্রাপ করবেন, মানে গোল করবেন। কত সুন্দর হয়ে গেল। এটাকে মিডল রাখবেন, অর্ধেকটা হইলো, আর অর্ধেকটার জন্য কপি করবেন। কারণ এটাকে আপনি রোটেট করতে হবে। রোটেট কিভাবে করবেন? এই যে 3D রোটেট, 3D রোটেটে ক্লিক করবেন। করার পরে যে প্রথম বাটনটা আছে, এই যে এইটাতে ক্লিক করবেন, দেখেন ওটা দিয়ে দিবেন, দেখেন হয়ে গেল। এখন এটাকে আবার সমান করে নেবেন, দেখবেন সব ঠিকঠাক আছে কিনা, মিলছে কিনা। একটু ফাঁকা দেখা যায়, একটু কাছে নিয়ে আসবেন, ব্যাস এখন হয়ে গেছে যে রোটেট। এখন চাইলে এটা ছোটো বড়ো করতে পারবেন। ছোটো বড়ো করতে চাইলে আপনাকে লক বাটনে গিয়ে দুটোটাকে, এই যে লক বাটনে আগে যাবেন, গিয়ে এই যে দেখেন এটাতে ক্লিক করবেন। করার পরে দুটোটা টিক মার্ক দিবেন, দিয়ে এই যে এখানে মার্চ করতে হবে, মার্চ করে নেবেন। তাহলে দুটোটা একসাথে নড়বে, হয়তো নড়বে না। এখন চাইলে আপনি ছোটও করতে পারেন, দেখাই মধ্যে, চাইলে বড় করতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো এটা করবেন। এগুলো অনেক সময় নাম লিপির জন্য অথবা বিভিন্ন ডিজাইনে করতে গেলে প্রয়োজন হয়। এভাবেই মূলত এই রাউন্ড শেপগুলি করতে হয়।